হলো দুঃসম্পর্কের ফুফুকে বিয়ে করা জায়েজ আছে কিনা? আমরা দুজন দুজনকে পছন্দ করি এবং বয়সে আমি মেয়ের থেকে বড়। আমি অবিবাহিত, শয়তানের ওয়াসওয়াসায় জেনায় লিপ্ত হয়েছি। এখন কি নিজের উপর নিজে একা একা হদ কায়েম করতে পারি? কুকুর দ্বারা শিকারকৃত প্রাণীর বিধান কি? চুল সামনের দিকে বড় রেখে পেছনের দিকে ছোট রাখা জায়েজ আছে কিনা? জামাতে নামাজের সময় ইমাম ভুলের কারণে সৌসিজদা দেন, যে মাসবুক উক্ত ভুলের সময় ইমামের সঙ্গে নামাজে ছিল না, পরবর্তীতে যুক্ত হয়েছে, সেও কি সেজদা সাহু দেবে নাকি ছুটে যাওয়া রাকাত পড়ার জন্য দাঁড়িয়ে যাবে? আমরা 2 বোন 3 ভাই। আমার বাবা ভাইদের অনুমতিক্রমে জীবদ্দশায় তার সমস্ত সম্পত্তি আমাদের সকল ভাই বোনদের মাঝে সমবন্টন করেন। এখন কিছুদিন যাবৎ ভাইরা বলছেন বাবা এই বন্টনের মাধ্যমে জুলুম করেছেন। এটা কতটুকু সত্য? হলো দুঃসম্পর্কের ফুফুকে বিয়ে করা জায়েজ আছে কিনা? আমরা দুজন দুজনকে পছন্দ করি এবং বয়সে আমি মেয়ের থেকে বড়। উত্তর হলো যে নিজের আপন ফুফু বা দুধ ফুফু এই দুজন আমাদের জন্য হারাম বিয়ে জন্য। আর তারা মাহরাম হিসাবে গণ্য, তাদের সাথে দেখা করা যাবে এবং তাদের সাথে বিবাহ করা নাজায়েজ। বাবার আপন ফুফু যেমন হারাম, ঠিক তেমনিভাবে দাদার যদি কোনো বোন থাকে তিনি, আবার পরদাদা যদি থাকে, এরকম আপনার এই লেয়ারে যে কজন আছে তারা যারা ফুফু অথবা ওই আপনার বাবার ফুফু কিংবা দাদার ফুফু এই টাইপের যারা আছেন, তারা কিন্তু সবাই আপন ফুফুর মতোই ব্লাড সংশ্লিষ্ট এবং তারা সবাই মাহরাম। সো তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। আর আপনার বাবা যার দুধ পান করেছেন অথবা দুধ সম্পর্কিত কোনো আপনার ফুফু থাকলে সেটাও মাহরাম হবে এবং তিনিও বিবাহ বন্ধনে আবদ্ধ জায়েজ হবে না। এছাড়া দুঃসম্পর্কের কোনো ফুফু যদি হন, ধরুন আপনার চাচা তার বোন, তাহলে এমনিতে নিজের চাচাতো বোনের সাথে যেহেতু বিবাহ জায়েজ, অতএব চাচার বোন ফুফু তিনিও আপনার জন্য মাহরাম নন, বিধায় তার সাথে বিয়ে করা জায়েজ। অতএব দেখতে হবে যে আপনার এই ফুফু যার সাথে আপনি বিয়ে বসতে চাচ্ছেন তিনি কোন ক্যাটাগরির। আপনার বাবার কিংবা দাদার কিংবা পরদাদার, তাদের সবার বোন আপনার জন্য মাহরাম, তাদের সাথে বিয়ে করা জায়েজ নাই। কিন্তু আপনার চাচা অথবা এই টাইপের যারা আছেন তাদের যে বোন, তাদেরকে আপনি বিয়ে করতে পারেন। ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়ম করা হয়েছে কেউ বাংলায় কথা বললে জরিমানা হবে, তাদের থেকে কি এভাবে জরিমানা নেওয়া জায়েজ হবে? উত্তর হলো ইংরেজি শেখানোর জন্য, ইংরেজি ভাষার দক্ষতা বাড়ানোর জন্য বাংলা ভাষা যেন চর্চা না করে একটা লিমিটেড টাইম, একটা বিশেষ পরিবেশে, তো এরকম নিয়ম করাতে কোনো অসুবিধা নেই, যাতে করে তার ওই ভাষা জ্ঞানটা রপ্ত করতে পারে সে। কিন্তু এর জন্য অর্থদণ্ড নেওয়া জায়েজ নাই। অন্য কোনো জরিমানার ব্যবস্থা করা যেতে পারে। যদি অর্থদণ্ড নেওয়াও হয় তাহলে সেটা পরবর্তীতে ফেরত দেওয়ার সিস্টেম থাকা উচিত, যে তার অর্থদণ্ডের টাকা দিয়ে তার জন্য কিছু করে দেওয়া হবে বা তাকে ফেরত দেওয়া হবে। আমরা 2 বোন 3 ভাই। আমার বাবা ভাইদের অনুমতিক্রমে জীবদ্দশায় তার সমস্ত সম্পত্তি আমাদের সকল ভাই বোনদের মাঝে সমবন্টন করেন। এখন কিছুদিন যাবৎ ভাইরা বলছেন বাবা এই বন্টনের মাধ্যমে জুলুম করেছেন। এটা কতটুকু সত্য? উত্তর হলো যে বাবা যদি সন্তানদের মধ্যে জীবদ্দশায় সম্পদ বন্টন করতে চান সেটা জায়েজ আছে, তবে পরিত্যক্ত সম্পদের বন্টন মূলত মানুষের মৃত্যুর পরই হয়। জীবদ্দশার সম্পদ বন্টনের নীতিমালা কি হবে এটা নিয়ে মতপার্থক্য আছে। একদল আমাদের মতে সমান হারে বন্টন হবে, ছেলে হোক মেয়ে হোক সবাই সমান পাবে। কারণ এটা হেবা বা দান বা গিফট, আর গিফট সমান হারে বন্টন করতে হবে। গিফটের ক্ষেত্রে কোনো কম বেশি করা যাবে না। আবার এর বিপরীতে আরেক দল আমাদের মত হলো, যেহেতু উত্তরাধিকারী জীবদ্দশা বন্টন করা হচ্ছে, অতএব মিরাসের অনুসারেই বন্টন করতে হবে। অতএব একজন ছেলে যা পাবেন একজন মেয়ে তার অর্ধেক পাবেন। তো এখানে মতপার্থক্য ওলামাদের আছে। যেহেতু আপনার বাবা সমহারে বন্টন করে দিয়েছেন, এবারে ছেলেদের মনে কষ্ট থাকা উচিত না এবং আপত্তি তোলা উচিত না, বরং বাবার সিদ্ধান্তকে মেনে নেওয়াটাই হলো তাদের জন্য সমীচীন বা উচিত কর্তব্য। অমুসলিম বাবার দেয়া টাকা নেওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ। আপনার বাবা যদি অমুসলিম হয়ে থাকেন তিনি আপনাকে টাকা দিলে নিতে পারেন। আপনার মা যদি কোনো গিফট দেয়, ভাই বোন যদি গিফট দেয় দিতে পারেন, আপনিও তাদেরকে দিতে পারেন। ইসলাম গ্রহণ করবার কারণে আপনার আত্মীয় স্বজনের সাথে আপনার সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে, লেনদেন করা যাবে না, এরকম কোনো ধারণা ইসলাম আমাদেরকে দেয়নি। জামাতে নামাজের সময় ইমাম ভুলের কারণে সৌসিজদা দেন, যে মাসবুক উক্ত ভুলের সময় ইমামের সঙ্গে নামাজে ছিল না, পরবর্তীতে যুক্ত হয়েছে, সেও কি সেজদা সাহু দেবে নাকি ছুটে যাওয়া রাকাত পড়ার জন্য দাঁড়িয়ে যাবে? উত্তর হলো ইমাম যদি সেজদা সাহু দিতে হয় তাহলে মুক্তাদি হিসাবে আপনাকেও সেজদা সাহু দিতে হবে। ইমাম যে ভুলের কারণে সেজদা সাহু দিচ্ছেন ওই রাকাতে আপনি ছিলেন না বা ছিলেন, তাতে কিছু আসে যায় না। এই জন্যই কারোর যদি 1 বা 2 রাকাত নামাজ ছুটে যায় আর এদিকে ইমাম সালাম ফেরানোর পর তিনি দাঁড়াতে চান, তাহলে তাকে অপেক্ষা করতে হবে ইমামের 2 দিকে সালাম ফিরিয়ে শেষ করা পর্যন্ত। অনেক সময় দেখা যায় ইমাম ডান দিকে সালাম ফিরিয়েছেন, তারপর আমরা অনেকে দাঁড়িয়ে যাই। এই কাজটা উচিত না, কারণ হতে পারে ইমাম ডান দিকে সালাম
সালাম ফেরানোর পর কোনো সিজদা সাহু দিবেন, তখন আপনি সিজদা সাহু মিস করবেন এবং দাঁড়িয়ে যাবেন। ইমাম যতক্ষণ পর্যন্ত দুদিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ না করছেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমামের আনুগত্য করতে হবে। বিধায় সিজদা সাহুটাও ইমামের আনুগত্যের অংশ হিসাবে আপনাকে করতে হবে। আমি অবিবাহিত, শয়তানের ওয়াসওয়াসায় জেনায় লিপ্ত হয়েছি, এখন কি নিজের উপর নিজে একা একা হদ কায়েম করতে পারি? উত্তর হলো যে অবিবাহিত মানুষ শয়তানের ওয়াসওয়াসায় জেনা বা কোনো গুনাহে লিপ্ত হয়েছেন, এটার জন্য আপনি আল্লাহর কাছে তওবা নাসুহা করবেন, এটা মানুষের কাছে বলে বেড়াবেন না। এটা হলো প্রথম কর্তব্য। কাউকে আপনি এটি প্রকাশ করবেন না, বরং এটি আপনার মাঝে রাখবেন এবং আল্লাহর কাছে আপনি এর জন্য ইস্তেগফার করবেন। তবে এই অপরাধের শাস্তি স্বরূপ যে হদ শরীয়ত নির্ধারণ করেছে সেটি নিজেরটা নিজে কার্যকর করতে পারেন না, বরং এটি কার্যকর করবার জন্য শরিয়া আদালত থাকবে এবং শরিয়া যেভাবে আমাদেরকে গাইডলাইন করেছে তার আলোকে দণ্ড বাস্তবায়ন হবে। ব্যক্তি নিজে অথবা সামাজিক উদ্যোগে যার মতো সে এরকম দণ্ড বাস্তবায়ন করতে পারে না, বরং দণ্ড বাস্তবায়ন করার জন্য অথরিটি প্রয়োজন এবং নির্দিষ্ট প্রক্রিয়া প্রয়োজন। তো এই জন্য আপনার সেই চিন্তা করার দরকার নেই, বরং আপনার যেটা করতে হবে হলো যে তওবা নাসুহা এবং খাঁটি অন্তরে তওবা করতে হবে। আল্লাহর সঙ্গে আপনার বোঝাপড়াটা পরিষ্কার হতে হবে যে আপনি লজ্জিত অনুতপ্ত এবং নিজেকে ভর্ৎসনা করছেন এবং আর কখনো এ পাপের ধারে কাছেও যাবেন না, সেই জিনিসটি নিশ্চিত করা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দরকারি। কুকুর দ্বারা শিকারকৃত প্রাণীর বিধান কি? কুকুর প্রশিক্ষিত যদি হয়, প্রশিক্ষিত কুকুর দিয়ে যদি শিকার করে আনা হয়, কোনো প্রাণীকে যদি শিকার করে আনে সেই প্রাণী যদি এমন প্রাণী হয় যেটা জবাই প্রযোজ্য খাওয়ার জন্য, তাহলে শিকার করে আনার পর জীবিত থাকলে জবাই করে খাওয়া জায়েজ আছে। কুকুরের ঝুঁটা এমনিতে মৌলিকভাবে জায়েজ নয়। কুকুর যদি কোনো কিছু খায়, ঝুঁটা করে সেটা, কিন্তু শিকার করতে গিয়ে এসে যদি কামড়ে ধরে নিয়ে আসে এবং জীবিত থাকে তাহলে জবাই করে ওই পশু খাওয়া জায়েজ আছে। আর যদি আনার পর সে পশু মারা যায় তাহলে সেক্ষেত্রে আর ওই পশু খাওয়া জায়েজ হবে না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে মৃত আপনার পশু পাখি এগুলো খেতে নিষেধ করেছেন, এগুলো হারাম করেছেন। তবে যদি কোনো মাছ শিকার করে আনা হয়, সেটা যেহেতু জবাই করার প্রশ্ন নয় বা শরীয়তের বিধান নেই, অতএব সেটা সর্বাবস্থা আপনি খেতে পারবেন, জীবিত থাকুক বা মারা যাক। চুল সামনের দিকে বড় রেখে পেছনের দিকে ছোট রাখা জায়েজ আছে কিনা? উত্তর হলো এটা যদি খুব বেশি পার্থক্য না হয়, যে সামনের দিকে একটু বড় পেছনের দিকে একটু ছোট, তাহলে এটা জায়েজ, কিন্তু তারপর এটা অনুচিত বা অনুত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রাখলে আমাদেরকে একভাবে রাখার ব্যাপারে উৎসাহিত করেছেন। তিনি মাথার চুল কোনো এক জায়গায় রাখা আরেক দিকে চেঁচে ফেলা, যেটা আজকাল অনেকটা স্টাইলের অংশ হিসেবে অনেককে করতে দেখা যায়, এবারে তিনি পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং সেভাবে চুল রাখা নিষেধ। অর্থাৎ একদিক চেঁচে ফেললেন, আরেকদিক রেখে দিলেন, একদিক একদম চাচার মতো ছোটো করলেন, আরেকদিক অনেক বড় করলেন, আজকাল অনেক স্টাইল আছে এরকম। এটা পরিষ্কারভাবে হাদিসে এটাকে কাজা বলা হয়েছে। কাজা বা এই জাতীয় চুল রাখতে আমাদেরকে নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এর বাইরে এমনিতে সামান্য ছোট বড় যদি হয় তাতে অসুবিধা নেই, যেটা খুব আহামরি বড় ছোট না, একেবারে চাচার মতো একদিকে চাচার কাছাকাছি করে ফেলা, আর দিকে অনেক বড় করে ফেলা, ওই টাইপের না হলে সেটি নাজায়েজ নয়, কিন্তু সুন্নাহ হলো সমান রাখা। যেভাবে আমরা রাখবো, বড় চুল করলেও সবগুলো বড়, ছোট করলে সবগুলো ছোট, একভাবে চুল রাখাটাই হলো উত্তম এবং সুন্নাহ। আমি একবার আমার এক বন্ধুকে বলেছিলাম, আমার মনে হয় আমি খারেজি হয়ে গেছি। এটা বলার কারণে কি আমার ঈমান নষ্ট হয়ে গিয়েছে? করণীয় কি? না, কেউ খারেজি হয়ে গেছি বা আল্লাহ না করুক কেউ যদি বলে যে আমার মনে হয় আমি অমুসলিম হয়ে গেছি, এরকম যদি বলেও তারপরও সে অমুসলিম হয়ে যায় না, ঈমান নষ্ট হয়ে যায় না। তবে অহেতুক বা এই জাতীয় স্পর্শকাতর মন্তব্য কারণ নিজের করা উচিত না। তবে হ্যাঁ, তার কোনো সংশোধনের প্রয়োজন হলে, যার কাছে তার সংশোধন হতে পারে এমন কোনো ব্যক্তির কাছে নিজের অবস্থা তুলে ধরে তার কাছ থেকে পরামর্শ বা গাইডলাইন নেওয়া যেতে পারে। বিদেশে আমি একটি গাড়ি কিনবো, কিন্তু তারা ইন্স্যুরেন্স না করলে গাড়ির লাইসেন্স দেয় না। এমত অবস্থায় কি আমরা ইন্স্যুরেন্স খুলতে পারবো? উত্তর হলো, আইনি বাধ্যবাধকতা যদি থাকে তাহলে আপনি এটা করতে পারেন এবং এটা আপনার জন্য নাজায়েজ হবে না, কারণ সেটি আপনি নিরুপায় হয়েই করেছেন অনেকটা। সোমবার রোজার নিয়ত সকালবেলা করলে হবে? ভোর 5টায় এক গ্লাস পানি খেয়েছিলাম, সাহারি টাইম ছিল। উত্তর হলো যে শোভে সাদিক হওয়ার আগেই আপনি যা খাওয়ার খেয়েছেন, শোভে সাদিক হয়ে যাওয়ার পর, ফজর ওয়াক্ত হয়ে যাওয়ার পর আর কিছু খাননি, এমন যদি হয় তাহলে আপনার রোজা হয়ে যাবে। এমনকি নিয়ত যদি আপনি সকালেও করেন তারপরেও রোজা হয়ে যাবে। নফল রোজার নিয়ত দিনের দুপুর হওয়ার আগ পর্যন্ত করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে এরকম একটি ঘটনা পাওয়া যায়, তিনি দিনের কিছু অংশ, সকালের অংশ পার হওয়ার পর তিনি রোজার নিয়ত করেছেন।
অর্থাৎ তিনি কিছু না খেয়েছিলেন এই পর্যন্ত, এরপর তখন থেকে রোজার নিয়ত করেছেন, ওই দিনটা রোজা হিসাবে কাউন্ট হয়েছে। এই জন্য নফল রোজার নিয়ত আপনার দিনের বেলায়ও করা যায়, অর্থাৎ দিনের প্রথম অর্ধের মধ্যে করলেও রোজার নিয়ত বিশুদ্ধ হবে এবং রোজাটা হয়ে যাবে। প্রথম অর্ধ পার হয়ে গেছে, দুপুর পার হয়ে গেছে, তারপরে আপনি নিয়ত করেছেন, তাহলে সেটা রোজা হিসাবে গণ্য হবে না। অর্থাৎ এই পর্যন্ত কিছু খান নাই, যেহেতু খাই নাই তাহলে বাকি সময় রোজার নিয়ত করলাম, এরকম করলে দুপুর পরে আর হবে না।